তো জাফরপুর। আচ্ছা, আমরা জাফরপুরে বড় মায়ের মন্দিরে এসেছি, তাই তো? 14 হাত কালীমা, দেখাই যা কিরকম দেখতে। 3 মাথা রোড আছে এখানে, তাই তো? তো আমরা এখন এসে পৌঁছে গেছি জাফরপুরে 14 হাত কালীমা দেখবো বলে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কখন হচ্ছিল মেলা? এখন ঠাকুর বানাচ্ছে আবার নতুন করে। কখন মেলা বসে? এই তো 6 এপ্রিল আবার নতুন করে পুজো হবে মায়ের, যা দেখতে পাবো না। তো বন্ধুরা, আমরা এসে পড়েছি জাফরপুরে, কিন্তু জাফরপুরে এসে পড়ার পর আমরা জানতে পারলাম যে 14 হাত কালীমার এখন মূর্তি নতুন করে হচ্ছে, বানাচ্ছে, রিপেয়ার করছে না কি করছে জানি না, তবে নতুন করে হচ্ছে। আমরা তো এখানে থাকি না, তাই আমরা এখানকার ছেলেদের থেকে জানতে পারলাম যে নতুন করে হচ্ছে। আর প্রত্যেক বছরেই 6 তারিখে এখানে অনুষ্ঠান হয়, মেলা বসে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে এই মায়ের মূর্তি, 15 হাত উচ্চ কালীমা, আর সামনেটা হচ্ছে এরকম, আর শিব ঠাকুরটা হচ্ছে এত বড়। শাড়ি টাড়ি পরালে, সুন্দর করে রং টং করলে খুব ভালো লাগবে। 6 তারিখে এখানে বড় করে উৎসব হয় আর মেলাও বসে। এই যে শিব ঠাকুরে একটু দেখাতে পারলাম। আমরা তো মন্দিরে ঢুকিনি, কারণ কি ঢোকা বারণ ছিল, যেহেতু রিপেয়ার করা হচ্ছে কিংবা নতুন করে হচ্ছে। আমার যতদূর দেখে মনে হচ্ছে নতুন করে হচ্ছে তৈরি। তো এখানকার লোকরাও সেটাই বললো যে নতুন করে তৈরি করা হয়, প্রত্যেক বছরে প্রতিষ্ঠা করা হয়। আর এখানে লেখাই রয়েছে প্রত্যেকটা নিয়ম, কখন কি পুজো দেওয়ার নিয়ম সব কিছু। আর এই যে অপোজিটে মাঠ রয়েছে, মায়ের অপোজিটেই খেলার মাঠ রয়েছে। তো আপনারা যারা জাফরপুরের কাছাকাছি আছে তারা অবশ্যই আসবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওটি। আর এখানে সমস্ত লিখে দিয়েছে 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, আবার বিকেলবেলা খোলা থাকে তোমার 4টে থেকে 4:30 থেকে 10টা অবধি। প্রত্যেক দিন পুজো হয় দুপুরবেলা, সন্ধ্যেবেলা। অমাবস্যার তিথিতেও পুজো দেওয়া হয়, ভান্ডারা দেওয়ার ব্যবস্থা রয়েছে, বিবাহ হয়, অন্নপ্রাশন হয়, যে কোনো অনুষ্ঠান হয় এখানে। তোমার সমস্ত ধরনের বিয়ের কাজও হয়, আধার কার্ড সহ, 2 বাড়ির অভিভাবক সহ। আর বিশেষ ভোগ পাওয়ার জন্য অমাবস্যা তিথিতে আগের থেকে এসে বুক করতে হয় ফোনে, অথবা এসে আগের থেকে সকাল সকাল। তো চলুন বন্ধুরা, আমরা তো ঢুকতে পারলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন এই সুন্দর কালী মাকে।